ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ দ্বাত্রিংশৎ খণ্ড প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শুইয়া আছেন, ভক্তেরা নিঃশব্দে বসিয়া আছেন। ঠাকুর হঠাৎ উঠিয়া বসিলেন, নরেন্দ্রকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: ব্রহ্ম অলেপ, 3 গুণ তাতে আছে, কিন্তু তিনি নির্লিপ্ত। যেমন বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুই পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত। কাশীতে শঙ্করাচার্য পথ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, হঠাৎ ছুঁয়ে ফেললে। শঙ্কর বললেন, ছুঁয়ে ফেললি? চণ্ডাল বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। আত্মা নির্লিপ্ত, তুমি সেই শুদ্ধ আত্মা। ব্রহ্ম আর মায়া। জ্ঞানী মায়া ফেলে দেয়, মায়া আবরণ স্বরূপ। এই দেখো, এই গামছা আড়াল করলাম, আর প্রদীপের আলো দেখা যাচ্ছে না। ঠাকুর গামছাটি আপনার ও ভক্তদের মাঝখানে ধরিলেন, বলিতেছেন, এই দেখো আমার মুখ আর দেখা যাচ্ছে না। রামপ্রসাদ যেমন বলেছে, মশারি তুলিয়া দেখো। ভক্ত কিন্তু মায়া ছেড়ে দেয় না, মহামায়ার পূজা করে। শরণাগত হয়ে বলে, মা পথ ছেড়ে দাও। তুমি পথ ছেড়ে দিলে তবে ব্রহ্ম জ্ঞান হবে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই 3 অবস্থা জ্ঞানীরা উড়িয়ে দেয়। ভক্তেরা এসব অবস্থাই লয়। যতক্ষণ আমি আছে ততক্ষণ সবই আছে। যতক্ষণ আমি আছে ততক্ষণ দেখে যে তিনি মায়া, জীবজগৎ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। নরেন্দ্র প্রভৃতি চুপ করিয়া আছেন। মায়াবাদ শুকনো। কি বললাম বল দেখি? নরেন্দ্র: শুকনো। ঠাকুর নরেন্দ্রের হাত মুখ স্পর্শ করিতে লাগিলেন, আবার কথা কহিতেছেন। এসব নরেন্দ্রের সব ভক্তের লক্ষণ। জ্ঞানীর সে আলাদা লক্ষণ। মুখ চেহারা শুকনো হয়। জ্ঞানী জ্ঞানলাভ করবার পরও বিদ্যামায়া নিয়ে থাকতে পারে, ভক্তি, দয়া, বৈরাগ্য এইসব নিয়ে থাকতে পারে। এর 2টি উদ্দেশ্য। প্রথম, লোকশিক্ষা হয়, তারপর রসাস্বাদনের জন্য। জ্ঞানী যদি সমাধিস্থ হয়ে চুপ করে থাকে, তাহলে লোকশিক্ষা হয় না। তাই শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন। আর ঈশ্বরের আনন্দ ভোগ করবার জন্য, সম্ভোগ করবার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে। এই বিদ্যার আমি, ভক্তের আমি, এতে দোষ নাই। বজ্জাতামিতে দোষ হয়। তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয়। বালকের আমিতে কোনো দোষ নাই। যেমন আরশির মুখ লোককে গালাগাল দেয় না। পোড়া দড়ি, দেখতেই দড়ির আকার, ফুঁ দিলে উড়ে যায়। জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গেছে, এখন আর কারো অনিষ্ট করে না। নামমাত্র আমি।
নিত্যেতে পৌঁছে আবার লীলায় থাকা, যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা, লোকশিক্ষা আর বিলাসের জন্য, আমোদের জন্য। ঠাকুর অতি মৃদুস্বরে কথা কহিতেছেন, একটু চুপ করিলেন, আবার ভক্তদের বলিতেছেন, শরীরের এই রোগ, কিন্তু অবিদ্যা মায়া রাখে না। এই দেখো রামলাল, কি বাড়ি কি পরিবার আমার মনে নেই, কে না পূর্ণ কায়েত তার জন্য ভাবছি। এদের জন্য তো ভাবনা হয় না, তিনি বিদ্যামায়া রেখে দিয়েছেন লোকের জন্য, ভক্তের জন্য। কিন্তু বিদ্যামায়া থাকলে আবার আসতে হবে। অবতারাদি বিদ্যামায়া রাখে, একটু বাসনা থাকলেই আসতে হয়, ফিরে ফিরে আসতে হয়। সব বাসনা গেলে মুক্তি। ভক্তরা কিন্তু মুক্তি চায় না। যদি কাশিতে কারু দেহ ত্যাগ হয়, তাহলে মুক্তি হয়, আর আসতে হয় না। জ্ঞানীদের মুক্তি। নরেন্দ্র, সেদিন মহিম চক্রবর্তীর বাড়িতে আমরা গেছিলাম। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। তারপর? নরেন্দ্র, ওর মতো এমন শুষ্ক জ্ঞানী দেখি নাই। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। কি হয়েছিল? নরেন্দ্র, আমাদের গান গাইতে বললে। গঙ্গাধর গাইলে, শ্যাম নামে প্রাণ পেয়ে ইতি উতি চায়, সন্মুখে তমাল বৃক্ষ দেখিবারে পায়। গান শুনে বললে, ওসব গান কেন? প্রেম প্রেম ভালো লাগে না। তাছাড়া মাগ ছেলে নিয়ে থাকি, এসব গান এখানে কেন? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ভয় দেখেছ? পঞ্চম ভাগ, প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। রাত্রি 8টা-9টা হইবে। দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিমবর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্যজ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলিকাতার বসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। 28শে ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নূতন আসিতেছেন, এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই। কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন।
বেলা 4টা-5টা হইবে, মাস্টার কাছে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেজের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনও ঠাকুরের সেবার জন্য কাছে সর্বদা কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন। কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক। কিন্তু মা, কারুর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন, আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী, প্রমাণ প্রণবের মতন। সে যে ঘটে ঘটে বিরাজ করে, ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝো কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্যে কে বা জানে তেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। কালী পদ্মবনে হংস শনে, হংসী রূপে করে রমণ। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু তরণ। আমার প্রাণ বুঝেছে, মন বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপ গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তার বিরহে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি হইয়া গান গাহিতেছেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে। নবীন বৎস কোলে করে, বলে কোথারে ভাই কানাই। আবার কাবই কানাই বেরোয় না রে। বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিতেছে। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভক্ত মন্দিরে, প্রাণকৃষ্ণের বাটিতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ
কলিকাতায় আজ শুভাগমন করিয়াছেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এইমাত্র ভক্ত সঙ্গে বসিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 2রা এপ্রিল রবিবার 1882 খ্রিস্টাব্দ 21শে চৈত্র 1288 চৈত্র শুক্লা চতুর্দশী। এখন বেলা 1টা-2টা হইবে। কাপ্তেন ওই পাড়াতেই থাকেন। ঠাকুরের ইচ্ছা এ বাড়িতে বিশ্রামের পর কাপ্তেনের বাড়ি হইয়া তাহাকে দর্শন করিয়া কমলকুটির নামক বাড়িতে শ্রীযুক্ত কেশব সেনকে দর্শন করিতে যাইবেন। প্রাণকৃষ্ণের বৈঠকখানায় বসিয়া আছেন রাম, মনমোহন, কেদার, সুরেন্দ্র, গিরীন্দ্র, সুরেন্দ্রের ভাতা, রাখাল, বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত। পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলেই উৎসুক হইয়া আছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।